ধর্মীয় হিংসার নয়া নজির, ভক্তরাই পিটিয়ে মারল অন্যতম পুরোহিতকে। দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের ঘটনা। ভক্তেরা কিন্তু দল বেঁধে মন্দিরে যান চুন্নি প্রসাদ নিয়ে এবং ভক্তদের সঙ্গে সেবাদার যোগেন্দ্র সিং এর তীব্র বচসার জেরে শুরু হয় ভয়ঙ্কর মারধর। খুন হয়ে যান ৩৫ বছর বয়স্ক যোগেন্দ্র। ধর্মীয় হিংসার নয়া নজির, আর এই ছবি কিন্তু ধরা পড়ল দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরে। বিস্তারিত জানাবেন নিউজের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, ভারতে যে ২০ গাছ পোতা হয়েছে সেই গাছে ফল ফলতে শুরু করেছে। এখন যারা ভক্তের জামা পরে রাস্তায় বেরোন তাদের একাংশ মনে করেন দেশে কোনো আইন কানুন নেই, তারা যা বলবেন সেটাই আইন, তারা যা করবেন সেটাই মানতে হবে। এই একই জিনিস আমরা দেখেছি কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র করে কিভাবে রাস্তার দুপাশে ভাঙচুর লুটপাট করতে করতে কাঁওয়ার যাত্রা এগিয়েছে। তখন যোগী আদিত্যনাথের সরকার বা অন্য রাজ্যেও বিজেপি সরকারগুলো এই হিংসাকে আটকাবার কোনো চেষ্টা করেনি, বরং তাদেরকে মদত দিয়েছে। তারই এখন বিষময় ফল ফলছে। হিন্দুরাই হিন্দুদের বিরুদ্ধে ভয়ঙ্কর হিংসা আক্রমণে জড়িয়ে পড়ছে। তার প্রকট উদাহরণ দেখা গেল দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরে। এই মন্দির পুরনো মন্দির, এখানে দীর্ঘদিন ধরে হিন্দু পদ্ধতিতে উপাসনা পুজো ইত্যাদি হয়। সেখানেই একদল ভক্ত পৌঁছে গেলেন এবং তারা চুন্নি প্রসাদ চাইলেন। যখন সেই প্রসাদের পরিমাণ নিয়ে তাদের মধ্যে কিছু মতবিরোধ হলো, তখন সেবাদার যোগেন্দ্রর সঙ্গে তাদের প্রচণ্ড বচসা শুরু হলো এবং সেই বচসা বাড়তে বাড়তে এক সময়তে সেই সেবাদার যোগেন্দ্র সিংহকে ভয়ঙ্করভাবে আক্রমণ করলেন। এমন মারলেন তাকে স্রেফ পিটুনির চোটে। সেই সেবাদার বা অন্যতম পুরোহিত, তার ওখানেই মৃত্যু হলো মন্দিরের মধ্যে। পুলিশ যতক্ষণে পৌঁছেছেন ততক্ষণে যোগেন্দ্রর দেহ লুটিয়ে পড়েছে। তিনি কোনো বৃদ্ধ মানুষ নন, তার বয়স মাত্র ৩৫ বছর, সুতরাং ২-৪টে ঘুষি থাপ্পড়েই তার মরে যাওয়ার কথা নয়। তিনি নিশ্চয়ই বাঁচতে চেষ্টা করেছিলেন, বাধা দিতে চেষ্টা করেছিলেন, কিন্তু ভক্তরা যখন চেয়েছে তখন পুরোহিত হোক আর যাই হোক তাদেরকে মানতে হবে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লিতে এবং সেই জন্যই যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা আবার বলি, বিষ বৃক্ষ পোতা হয়েছে, এখন সেই গাছে বিষ ফল ফলতে শুরু করেছে। অনেক ধন্যবাদ আশিস। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।